আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 3 দিন। তো 3 দিনে আমরা মুরগিগুলোর কী কী কার্যক্রম করতেছি একটু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের মুরগির নিচেতে পেপারটা ছিল, আমরা কিন্তু এই পেপারগুলা গতকালকে তুলে দিছি। সবগুলো পেপার কিন্তু মোটামুটি উঠাই দিছি। এর কারণটা হইতেছে এই পেপারটা আমাদের অতিরিক্ত ভিজা, মুরগিগুলা নষ্ট হয়ে দিতেছিল। তো আজকে আমাদের সামান্য একটু বেখেয়ালির কারণে আমাদের বেশ অনেকগুলো মুরগির বাচ্চা মারা গেছে। আমাদের ওই ছোটো খামারে প্রায় 30 থেকে 40টার মতো মুরগির বাচ্চা আজকে মারা গেছে। এর কারণটা হলো আজকে সকাল 9টা হতে কারেন্ট বন্ধ ছিল, টোটালি অফ ছিল আমাদের এখানে, বিকাল 5টা পর্যন্ত। তো এর জন্য কিন্তু মুরগিগুলো আসলে আমার ওইখানে মুরগিগুলো মারা গেছে। আমরা সতর্কতা মূলকভাবে কোনো কিছু করতে পারি নাই। আর তাছাড়াও আমাদের মুরগিগুলা আরেকটা বিষয় যেটা ওষুধের ডোজ বেশি হয়ে গেছে। এই যে ফেনা ফাইখানা, এই যে ওষুধের ডোজ ওভার হয়ে গেছে। তো এই ওষুধের ডোজটা বেশি হয়ে যাওয়ার কারণটা আমি আপনাদের বলে দিই। আপনার মুরগিগুলো যখন দেখবেন ফেনা পায়খানা করতেছে, তখন বুঝবেন যে আপনার ওষুধের ডোজটা বেশি হয়ে গেছে। তখন আপনার ওষুধের ডোজটা কিছুটা কমাইতে হবে, তা না হলে কিন্তু আপনার মুরগিগুলোকে নিয়ে বিপদে পড়তে পারেন। তো আল্লাহর রহমতে এই খামারে আজকে 1 পিস মুরগি মারা যায় নাই, কারণ আমরা সকাল হতেই এই খামারে ছিলাম। এই খামারে একটু বেশি কাজের জন্য আমরা এই খামারে বেশি কাজ করার জন্য বেশি সময় দিতে পারছি, কিন্তু ওই খামারে লং টাইম সময় দিতে পারি নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত সময় না দেওয়ার কারণে, সকালে আবার পানিটা ঠিকই দেওয়া হয়েছিল, সকাল থেকে দুপুর পর্যন্ত সময় না দেওয়ার কারণে আমাদের ওই খামারে 30 থেকে 40 পিস বাচ্চার মতো মারা গেছে। তো এগুলা মারার কারণটা হলো পুরোটাই একদম পাইলিং করে মারা গেছে। পাইলিং করে পুরোটা সবগুলা মুরগি কিন্তু একদম একটা আরেকটার উপরে উঠে চ্যাপ্টা করে ফেলছে। তো একদম মায়েরা সব কিছু একদম চ্যাপ্টা হয়ে গেছে। তো আমি চাইছিলাম ভিডিওটা দেখাই, পরে আবার চিন্তা করলাম থাক, এইটার মার্কেটিংয়ের জন্য ভিডিও না দেওয়াটাই ভালো, এত মার্কেটিংও ভালো না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা এর থেকে বড় ক্ষতি হতে পারতো, অল্পের উপর দিয়ে আল্লাহ বাঁচাই দিছে, কারণ এখন মুরগির বয়স অল্প। তো এর থেকে আমাদের সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে, যাতে আমরা ভবিষ্যতে এমন ভুল থেকে দূরে থাকি এবং সতর্ক থাকি। তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের মুরগিগুলা সুস্থ থাকে, ভালো থাকে এবং সবল থাকে। আর আজকে সন্ধ্যার পর থেকে, কারেন্ট আসার পর থেকে আল্লাহর মতো মুরগিগুলো অনেকটাই সুস্থ আছে। তো আলহামদুলিল্লাহ এই ভিডিও পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।